আলাইকুম সবাইকে। আজকে শুরু করছি আমাদের নবম শ্রেণীর ২০২৫ সালের আ ৩য় অধ্যায় পদার্থের গঠন। আমাদের যে শর্ট সিলেবাস আছে তার মধ্যে ৩য় অধ্যায় থেকেই শুরু হয়েছে, আমরা সবাই জানি সেটা। কিছু কথা আছে তার মধ্যে গ্রিসের দার্শনিক ডেমোক্রিটাস কি বলেছিলেন যে প্রত্যেক পদার্থের একক আছে যা অতি ক্ষুদ্র আর অবিভাজ্য। মানে হচ্ছে খুবই ছোট, ছোট থেকেও ছোট এবং অবিভাজ্য মানে যেটাকে আর ভাঙা যায় না। এরপর এটার নাম দেন অ্যাটম। অবশেষে ১৮০৩ সালে বিজ্ঞানী জন ডাল্টন তিনি বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে তার ফলাফলের উপর একটি মতামত দেন যে অজস্র ক্ষুদ্র এবং অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত হচ্ছে আমাদের এই পরমাণু। আসলে পরমাণু অবিভাজ্য নয় এবং সেটার নাম দেন তিনি অ্যাটম, যার অর্থ পরমাণু। পরমাণু এরপরে আমরা প্রমাণ দেখতে পাই যে পরমাণু অবিভাজ্য নয়, অর্থাৎ একে আরো বিভিন্ন ভাগে বিভক্ত করা যায়।